টাকার মেশিন আনছি যেন অল্প কিছু টাকা ইনভেস্ট করে আপনি যেন মাসে যেন 30 থেকে 40,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারেন। অনায়াসে ইনকাম করা যাবে, অনায়াসে ইনকাম করতে পারবেন। কি বলেন? সুকানি এক্সপ্রেসো কফি মেকার, চা, কফি, ক্যাপাচিনো, মানে 7-8টা আইটেম এটার মধ্যে আপনি করতে পারবেন। এইটা দিয়ে করতে পারবো? এইটা দিয়ে করতে পারবেন। এই যে দেখেন, আচ্ছা ফ্যানার হইছে, ওই যে দেখেন। হ্যাঁ, এরপরে এই যে ঢেলে দিলাম, এই যে দেখেন ঢেলে দিলাম। 50 টাকা কিন্তু খরচ হয়েছে, তার মানে 200 টাকা প্রফিট হয়ে গেল 6 কাপে। 6 কাপে আপনার কত? 200 টাকা প্রফিট। কিন্তু 5 বছরের ওয়ারেন্টি আছে। 5 বছরের ওয়ারেন্টি, 3 বছর কয়েলের গ্যারান্টি আছে, রিপ্লেসমেন্ট। বছরের কয়েলের এই যে এখানে লেখা আছে ভাই। আসসালামু আলাইকুম রানা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি, বাট দেশের যে মানুষগুলা কর্ম অবস্থা কিন্তু ভালো নাই ভাই। আচ্ছা, এই জন্য আজকে এমন একটা জিনিস নিয়ে আসছি যেন আপনি অল্প, হ্যাঁ টাকার মেশিন আনছি যেন অল্প কিছু টাকা ইনভেস্ট করে আপনি যেন মাসে যেন 30 থেকে 40,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারেন। অনায়াসে ইনকাম করা যাবে, অনায়াসে ইনকাম করতে পারবেন। কারণ ভাই আমি বলি আপনারে, আমাদের দৈনন্দিন জীবনে চাহিদা পূরণ করতে বা সবকিছুরই দাম বাড়তি, তাই সেক্ষেত্রে একটা মানুষ আগে 15-20,000 টাকা বেতন বা স্যালারি হলে হয়ে যেত। এখন বর্তমানে মিনিমাম 40,000 টাকার নিচে ইনকাম থাকলে আপনি চলতে পারবেন না। এখন যেখানেই থাকেন, হয়তো গ্রামে একটু কম খরচ লাগবে কারণ আপনার বাসা ভাড়া লাগে না, কিন্তু ঢাকা সিটিতে থাকতে হলে আপনার সর্বনিম্ন এরকম একটা খরচ লাগবে। এই জন্য কি এনেছেন, কি টাকার মেশিন এটা ভাই? আজকে আমি এমন একটা কফি মেশিন নিয়ে আসছি যেটা দিয়ে আপনি মোটামুটি সর্বনিম্ন 30 থেকে 40,000 টাকা একটা নরমাল একটা জায়গায় বসেও যদি ব্যবসা করেন আপনি এগুলো দিয়ে ইনকাম করতে পারবেন। এটা কি মেশিন ভাই? এটা হলো আপনার সুকানি এক্সপ্রেসো কফি মেকার। শুধু কি কফি বানায় বিক্রি? এটার মধ্যে আপনি কফি, দুধ, চা, কফি, ক্যাপাচিনো, মানে 7-8টা আইটেম এটার মধ্যে আপনি করতে পারবেন। এইটা দিয়ে করতে পারবেন? এইটা দিয়ে করতে পারবেন। কিভাবে করবেন সেটাই আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, ওকে, যেমন আমি আপনাকে বলি আচ্ছা কিভাবে আপনি এটার মধ্যে অনেক জায়গায় যে চার দোকানগুলো দেখি, জি ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এগুলা দেখা যায়, গ্যাসগুলো ইউজ করে। জি, ওগুলোতে তো খরচ বেশি ইউজ করে, খরচও বেশি হয়, অনেক খরচ আবার বেশি, স্বাস্থ্যসম্মত হয় না চাগুলো। আর এগুলো কিন্তু রাখলে স্বাস্থ্যসম্মত হবে, একটা কাস্টমার আসলে কিন্তু আকৃষ্ট হবে। মানে আপনি যে একটা স্ট্যান্ডার্ড একটা জিনিস ব্যবহার করতেছেন এটা আপনি এটা দেখলেই বুঝবে। রাইট। যেমন মানুষ দেখলে বোঝা যায়, কি পোশাক আশাক দেখলে কিন্তু মানুষের পরিবেশটা বোঝা যায়। বুঝেন? তো একটা বিষয় হলো আমি আপনাকে দেখাই যে এটা কিভাবে ইউজ করবেন। যেমন এই যে আল্লাহর দান পানি, এই যে দেখেন আমি একটু পানি দিলাম, আমি জাস্ট আপনাকে 2-3 কাপ চা করে দেখাবো। প্রথমে এখানে পানি দিলাম, এখানে আমার কোনো খরচ নাই, যে কোনো জায়গায় পানি পাবেন আপনি। এটা আমি এখানে রেখে দিলাম। ওকে, এরপরে আপনারা আসেন, এই যে আপনার এটা দিয়ে পানিটা বয়েলিং করব আমি। এই ডান্ডাটা এটার ভিতরে ঢুকে এটা কিন্তু একদম ঠান্ডা ভাই, এই যে দেখেন একদম ঠান্ডা। আচ্ছা, ঠিক আছে। এটা দিয়ে আমি এই যে বয়েলিংটা করব, এই যে দেখেন হ্যাঁ ভাই, এটা গরম হয়ে গেছে, পানি গরম করতেছে। জি, এই যে দেখেন তার মানে এইটা চা বানাতে এই যে দেখেন গরম পানি লাগবে, আর এইটা হচ্ছে গরম পানি দেওয়ার মেশিন। জি, এটা হলো স্টিম মেশিন, এবং এটা দিয়ে কফি, দুধ, চা, কফি যা আছে, ক্যাপাচিনো সবই করতে পারবেন। আচ্ছা, সবই করতে পারবো। পানিটা গরম হয়েছে, এই যে পানি গরম হয়ে গেছে দেখেন। এখানে আপনার মনে করেন আমি এই যে একটু চিনি দিয়ে দিলাম, রং চা করব, এই যে চিনি দিলাম, ধরেন হিসাব দেখায় আপনাকে, নরমাল হিসাবটা। চিনি অনেকে কম বেশি খায়, এই যে দিলাম, ডায়াবেটিস বানাই দিবেন তো না, যার যেরকম দরকার সেরকম দিবেন। এই যে আমি আবার এটা বয়েল করে নিলাম। আপনি ধোঁয়াটা দেখছেন ভাই, প্রচন্ড দেখছেন, মানে গরমের তাপমাত্রাটা বুঝছেন তো এটা কি হবে। এরপর আপনি এই যে এখানে এই যে ঢেলে দেন, এটা হলো কাঁচা পাতির যে চাটা, এই যে টি ব্যাগের চা। হ্যাঁ, টি ব্যাগের চা, এই যে দিয়ে দিলাম। আচ্ছা, কেউ চিনি আগে দেয়, কেউ চিনি পরে দেয়, আপনার যেটা ভালো লাগে। এই যে ধরেন, এই যে হইছে ভাই চাটা, সাথে সাথে কিন্তু কালার চলে, একদম সাথে সাথে কালার আসছে। রাইট, এই যে ধরেন এই চাটার দাম সর্বনিম্ন কত আছে? 10 টাকা। খরচ হইছে কত? খরচ হইছে 1 কাপের পিছনে সর্বোচ্চ 2 টাকা। আপনি 2 টাকা খরচ, মানে কি টাকা কি গাছে ধরে? তাইলে এটা টি ব্যাগের দাম কত? 30 পয়সা, 50 ধরেন না 2 টাকা সর্বোচ্চ। 2 টাকা হয় নাই তো, ধরেন না। আচ্ছা ধরেন,
8 টাকা প্রফিট, 8 টাকা থাকে। এটা ভালো একটা স্পেসে যদি আপনি ব্যবসা করেন, রাইট। নরমাল জায়গায় করলে কিন্তু এই 4 কাপটার দাম 6 টাকা, 6 টাকা, লাভ হইছে কত? 4 টাকা মিনিমাম। আপনি কি 1 কাপে বিক্রি করবেন? না, এরকম তো আল্লাহ যদি চায় আপনি এটা 200 কাপ বিক্রি করবেন। রাইট। এরপরে আমরা যেটা আপনার যে ইটা করব, আচ্ছা, ওই নরমাল যে আপনার দুধ চাটা যে করব, এই যে ধরেন এই যে পাতি দিয়ে দিলাম, এই যে ধরেন। আচ্ছা আচ্ছা, ওকে, আপনারা কাঁচা পাতি দিয়ে দিবেন, খোলা যেমনে দেন আপনি, এটা আমি টি ব্যাগ দেখার সুবিধার্থে এই যে দিয়ে দিলাম, এই যে ধরেন দিয়ে দিলাম। হ্যাঁ, দিলাম, এই যে আর বেশি দরকার নাই, এই যে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, দুধ চা বানাবো নাকি? এটা দুধ চা বানাবো। আচ্ছা, এটা ওটা দিয়ে দিলাম, এটাও দিয়ে দিই। এই যে ধরেন রং চা তো দেখছি, এই ঠিক আছে, এটাও ঢেলে দিলাম, এটাও ঢেলে দিলাম। ওকে, আচ্ছা, পানিটা তো গরম, এই জন্য ছেড়ে দিছে, এটা আমি আরেকটু গরম করে নিব। সেই হবে কিন্তু ভাই, কালারটা দেখেন, অসাধারণ। হ্যাঁ, এরপরে এখানে আপনি এই যে দেখেন না, এই যে দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলেন, এই যে। ওকে, দেখেন, গুঁড়া দুধ বলেন বা কনডেন্স মিল্ক বলেন, যেটা বলেন আপনি, কোনো সমস্যা নাই, গরুর দুধ বলেন, এই যে ধরেন না ভাই, আমি আরেক চামচ দিয়ে দিলাম। আচ্ছা, কালারটা এখন ভালো। এইখানে আমি চিনি দিছি কয় টাকার? চিনি দিবেন ধরেন 10 টাকার। 10 টাকার চিনি লাগে ভাই? একটা চিনি লাগবে এটার মধ্যে? ধরেন না রে ভাই, এখানে আপনি ধরেন 5 টাকার চিনি আছে। আচ্ছা, 10 টাকার দুধ আছে মনে করেন। আচ্ছা, 10 টাকার দুধ আছে। আচ্ছা, আর এই যে টি ব্যাগ গুলা দিলাম, এটা দিয়ে মনে করেন যে আপনার এখানে আরো ধরেন আপনার 5 টাকা খরচ আছে। 5 টাকা, তাই 10 5 20 টাকা খরচ হইলো। 30 টাকা ধরে। হ্যাঁ, ধরেন 30 টাকা খরচ হয়েছে। এই যে এটা আমি আপনাদের আরেকটু স্টিম করি। প্রচুর, এই যে ধরেন, এই যে দিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে চাটা ধরেন, দুধ চা। এটার দাম সর্বনিম্ন কত আছে সেটা বলেন? সর্বনিম্ন আছে হচ্ছে 20 টাকা, যদি এরকম একটা চা খাইতে চায়। ঠিক আছে, এই যে ধরেন, মানে যে কোনো ধরনের চা কফি এটা বানানো যাবে, তাই তো? বানানো যাবে, সেটা আপনি বুঝাইতে যাচ্ছেন। এটাই। আচ্ছা, এই যে ধরেন, এখানে কত কাপ আছে দেখেন, ঠিক আছে, 1 কাপ 2 কাপ, আপনারা একটু ছেকে দিবেন। আপনারা তো ছেকে দিবেন, আমরা তো বোঝানোর সাহায্যে এই জিনিসটা করে দেখাচ্ছি। ছেকে দিবেন, এখানে কিন্তু আরো আছে। ওকে, আচ্ছা, তাহলে কিন্তু 1 কাপে কিন্তু অলমোস্ট 2 কাপেই খরচটা উঠে গেছে। আচ্ছা আচ্ছা, তো এখানে একটা বিষয় হলো, দেখেন এখানে আরো আছে না? আরো আছে। এখন আপনি মনে করেন যে আপনার এই চাটা এখানে রয়ে গেছে। হ্যাঁ, একটু ফেলে দেই আমরা। ফেলে দিবেন কেন? আচ্ছা, এটা চাটা রয়ে গেছে মানে কি? হ্যাঁ, এটা আবার আপনি এই যে স্টিম করে দেন, ঠান্ডা হয়ে গেছে মনে করেন, ঠান্ডা হয়ে গেছে মনে করেন, আবার আগের মতো এই যে ধরেন, এই যে আবার ঢেলে দেন। আচ্ছা, ওকে ওকে, তাহলে এখানে কি আপনার এরকম প্রতিদিন 200 কাপ চা আপনি বিক্রি করেন না? আর পজিশন অনুযায়ী ব্যবসা ভাই, পজিশন অনুযায়ী। আপনি তো গাছতলার ব্যবসার 5 তলার সামনের ব্যবসা তো এক হইব না, এক হবে না। রাইট, দেখা গেছে আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি নিউ মার্কেটের একটা দোকান দেন, নিউ মার্কেটের ব্যবসা আর গুলশানের ব্যবসা না, এক হবে না। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যদি একটা দোকান দেন ইউনিভার্সিটির সামনে, এই ছাত্র ভাইরা যারা আছে তারা খাইয়েই তো আপনাদের কোটিপতি বানাই দিব। রাইট রাইট, তো ওই জায়গার ব্যবসা আর মানে এলাকা ভিত্তিক পজিশন অনুযায়ী। অনেক সময় টঙ্গের দোকান দেখবেন, টঙ্গের দোকানে আপনি মনে করেন এরকম একটা মেশিন নিয়ে আপনি কাজ করেন, তাই সেক্ষেত্রে কি আপনি আল্লাহর রহমতে লাভবান করতে পারবেন। এরপর আসেন, এটা তো বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। কফি ভাই, বানাবো না? এই যে কফির জন্য এই যে দেখেন, আচ্ছা আচ্ছা, আমি কমাই নিলাম, এটা হচ্ছে এক্সপ্রেসো কফি বলে, ফেনাযুক্ত কফি বলে। আবার অনেকে কিন্তু বিয়ে শাদীর অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে ভাই অনেক দেখি তো এগুলো, এরকম কিন্তু দেখি আমরা, আচ্ছা, কাপে কাপে আমি দিচ্ছে। পানিটা একটু বয়েল করে নিলাম। আচ্ছা, হয়ে গেছে, পানিটা একটু গরম করে নিলাম। এরপরে আমি এটার মধ্যে যে দুধ দিয়ে দিলাম। আচ্ছা, আপনি হিসাব করবেন যে কয় টাকা খরচ হইব। ওকে, 2 চামচ, তারপরে হচ্ছে 3 চামচ কফি, যেহেতু দুধটা একটু বেশি লাগে, একটু দুধটা বাড়াই দেবো, ঘন লাগে, ঘন নাকি? হ্যাঁ, ভাই আমরা আসলে বেশি দুধ আনি না, এটা নষ্ট করে লাভ কি, বুঝছেন না? এই যে তারপরে আপনার সুবিধার্থে আমি আরেকটু বাড়াই দিলাম। এরপরে চিনি দিলাম, এরপরে চিনি, মনে আছে? চিনি অল্প অল্প, এই যে কফিতে চিনি অল্প লাগে। ওকে, কমই দিলাম। এরপর হচ্ছে সব মিলিয়ে কয় টাকা খরচ আছে আমার একটু কম তো? আচ্ছা, সব মিলে এই যে ধরেন, সব মিলে 50 টাকা খরচ হয়েছে নাকি? ধরেন এই যে দিলাম, সব মিলে 50 টাকা ধরেন। আচ্ছা ধরেন 50 টাকাই ধরেন, এই যে দিলাম, ঠিক আছে। এরপর এটা এখানে দিলাম, ওকে, রেখে দিলাম। এরপরে কাপ গুলো আমি এনে সেটিং করি, ডালতে হবে না, পরিবেশন করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, 4টা কাপ চাউল হালায় দিলাম। আচ্ছা,
ওকে, এখন হচ্ছে ফেনা করব নাকি? হ্যাঁ, ফেনা করব। এই যে আচ্ছা, আপ ডাউন করেন, আপ ডাউন করেন। এরকম আপ ডাউন করলে কিন্তু একেবারে ফেনা পেয়ে যাবেন আপনারা। এই যে দেখেন, দেখেন কই ছিল আর কই উঠে যাচ্ছে। ওয়াও, কফিতে যদি একটু ফেনা না হয় তাহলে কিন্তু কফি কফি মনে হয় না, নাকি? দেখছেন নি আপনি ফেনা? আরো লাগবে? আর লাগবে না, লাগবে না। হ্যাঁ, আর লাগলে তো পড়ে যাবে। এই যে দেখেন। আচ্ছা, ফেনা রইছে। ওই যে দেখেন। হ্যাঁ, এরপর এই যে ঢেলে দিলাম। এই যে দেখেন, ঢেলে দিলাম। প্রথম যে খাবে সে শুধু ফেনাই খাবে নাকি? হ্যাঁ, প্রথমে একটু ফেনা আবার দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ওকে। দেখেন সুন্দর। ওই ওইটাতে একটু কম হয়েছে ভাই, প্রথমটাতে। এরপর দ্বিতীয়টাতে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এবার ভরে কিন্তু আরো আছে। এভাবে ভরে কেউ দেয় না কিন্তু। না, একটু খালি দিব। এই যে ধরেন। আচ্ছা, এখানে আবার ফেনা দরকার, আবার চাইলে আবার করে নিতে পারবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে 50 টাকার মতো খরচ হচ্ছে। আর এইটার মধ্যে আপনি একটু ডেকোরেশন করে দেন। ডেকোরেশন করে দেই একটু। এই যে ধরেন, এই যে আপনি এই যে ডেকোরেশনটা করে দেন। একটাই করে দেন। এই যে ধরেন। আচ্ছা, এইটা নিউ মার্কেট যদি খাইতে যান কয় টাকা লাগবে? নিউ মার্কেটে মিনিমাম 30 টাকা। 30 টাকা নিউ মার্কেট কফি দিব? খাইছেন কোন সময়? ছোট কাপ তো ভাই। এটার দাম 40 টাকা। 40 টাকা। ছোটগুলোর দাম 70 টাকা। এই বড়গুলোর দাম জি। আচ্ছা, এটা 40 টাকা। তাহলে এখানে কত হলো? 1 2 3 4 5 6 5 6 কত? 4 6 কত? 240 টাকা। 240। হ্যাঁ, আরো তো রয়ে গেছে। আরো তো একটা আছে। আচ্ছা, তাইলে 40 টাকা। 50 টাকা কিন্তু খরচ হয়েছে। তার মানে 200 টাকা প্রফিট হয়ে গেল 6 কাপে। 6 কাপে আপনার কত? 200 টাকা প্রফিট। আপনি কি 6 কাপে বিক্রি করবেন? না, আরো আল্লাহ যদি চায় আপনি আরো বেচবেন। এখন এইটা চালানোর সিস্টেমটা কি ভাই? এটা চালানোর সিস্টেমটা হলো আমি বলি আপনাকে। এখান থেকে দিবেন হলো পানিটা। আচ্ছা, এই দিক দিয়ে পানি দিবেন। এখান থেকে পানিটা দিবেন। আচ্ছা, এবং এই পানিটা কিন্তু একটু চেঞ্জ করতে হবে আপনার। আচ্ছা, এই পানিটা চেঞ্জ করার জন্য এই যে সাইডে একটা গার্ড আছে। আচ্ছা, এটা খুলে দিয়ে পানিটা বের হয়ে যাবে। পানি কাজ শেষ হওয়ার পরে। হ্যাঁ, কাজ শেষ হওয়ার পরে বা একদিন 2 দিন পরে চেঞ্জ করবেন। আচ্ছা, এটা কত লিটার পানি দিতে? এটা হলো 20 লিটার পানি দিবেন। আর এটার একটা বড় আছে সাইজ। আচ্ছা, এটা হলো 25 লিটার। 25 লিটার। যদি আপনাদের এসএস বডিও 25 লিটার লাগে দিতে পারবো। আচ্ছা আচ্ছা। এবং এটা এই যে টেম্পারেচার মিটারটা কিন্তু সম্পূর্ণ কোরিয়ার লেখা আছে, মেড ইন কোরিয়া। মেড ইন কোরিয়া। আর ব্র্যান্ডের নামটা মনে রাখবেন, সুকানি এক্সপ্রেস। সুকানি এক্সপ্রেসো। হ্যাঁ, এখানে কিন্তু এটা কিন্তু ঢাকা এন্টারপ্রাইজ। এটা তো চালাতে হলে বিদ্যুৎ লাগবে নাকি ভাই? এটা যদি বিদ্যুতের সিস্টেমটা একটু বলেন। বিদ্যুৎ লাগবে। এই যে লাইনটা দিয়ে দিছি আমি ওইখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর এখানে সবকিছু এটা দেওয়া আছে। 24 ঘন্টা কি যখন আমি চালাবো তখনই কি আপনি এটা বিদ্যুৎ লাইন লাগবে? আমি বলি আপনাকে, এটা আপনার এই যে এখন গরম হয়ে গেছে না, এখন এটা খুলে রাখেন 1.5 ঘন্টা, আপনার এটা লাইন না দিয়েও চলবে। আচ্ছা, মানে কারেন্ট যখন এটা প্রেসার হয়ে যাবে, যখন হিট হয়ে যাবে, তখন এটা খুলে রাখেন। কারেন্টের লাইন আর লাগবে না, লাইন আর লাগবে না। আচ্ছা, সেই ক্ষেত্রে কত ঘন্টা আমি পানিটা গরম করব? 2 ঘন্টা। 2 ঘন্টা ব্যাকআপ পাবেন। আচ্ছা, তাহলে সারা দিন কারেন্ট যদি চলে যায় ব্যবসা কি বন্ধ রাখবেন? না না না, এটার ভিতরে স্ট্রিমটা জমা আছে। আচ্ছা, এই যে আমি দেখে এখন এটাই আছে না, এই যে আমি লাইনটা কিন্তু এখানে আমি একটু ভিতরে ঢুকে আপনাকে দেখাই। আচ্ছা, এই যে এখানে এই ধরেন এই যে লাইন দেওয়া আছে। হ্যাঁ, কেমন? এই যে লাইন খুলে ফেলাইছি, খুলে ফেলেছেন। এই যে লাইনটা এখানে দিলাম। আচ্ছা, ওকে। হ্যাঁ, এখন এটা কিন্তু আপনার এই যে এখন কিন্তু চলবে মানে দৌড়াই বই যে। আচ্ছা, তো 2 ঘন্টা এইভাবে চালাতে 2 ঘন্টা এরকম ব্যাকআপ পাবেন। তার মানে কারেন্ট বিল তো কম আসবে। কারেন্ট বিল এটা যদি সারা মাস ব্যবহার করেন, ভোর 5টার থেকে শুরু করবেন। চার দোকান কিন্তু একটু তাড়াতাড়ি খুলে ভাই। হ্যাঁ, দেশগ্রামে আরো তাড়াতাড়ি। হ্যাঁ, ভোর 5টার থেকে রাত্র 12টা পর্যন্ত যদি ব্যবহার করেন 1800 থেকে 2000 টাকা ইলেকট্রিক বিল আসবে। আচ্ছা, আর এটা একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু প্রোভাইড করতেছে ঢাকা এন্টারপ্রাইজ, আমাদের নিজস্ব কারখানা। রাইট। ওকে। এবং এটা কিন্তু 5 বছরের ওয়ারেন্টি আছে। 5 বছরের ওয়ারেন্টি। 3 বছর কয়েলের গ্যারান্টি আছে, রিপ্লেসমেন্ট। 3 বছরের কয়েলের এই যে এখানে লেখা আছে ভাই, একটু ক্লোজ করে দেখেন। আচ্ছা, 3 ইয়ার্স অরিজিনাল। হ্যাঁ, 100% অরিজিনাল। 3 ইয়ার্স কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আচ্ছা আচ্ছা। এবং এই প্রেসারের যে মিটারটা, এটা 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আচ্ছা, এটার ভেতরে যে সেন্সরটা আছে, এটা 1 বছরের গ্যারান্টি আছে। আচ্ছা, তাহলে সবগুলো এক টোটালি 5 বছর ওয়ারেন্টি আছে। টোটাল 5 বছর ওয়ারেন্টি। জি, টোটালি 5 বছর ওয়ারেন্টি। এবং থাকছে কত ভাই? প্রাইসটা কিন্তু ধামাকা থাকবে। কত থাকবে? এটা কিন্তু আমাদের অফার প্রাইস, রেগুলার প্রাইস হলো 22500। আচ্ছা, কিন্তু এই বিজয়ের মাস উপলক্ষে সবাই যেন ব্যবসা স্বাবলম্বী করে খেতে পারে, এই জন্য এটার দাম থাকবে হলো আপনার 20500 টাকা। 20500। 20500 টাকা। আচ্ছা, আর এই যে ব্ল্যাক কালার, এই যে ব্ল্যাক কালার যেটা বড়, এটা দেখতে কিন্তু ওয়াও, এটা কিন্তু ছোটও আছে। আচ্ছা, ছোট আছে। হ্যাঁ, না ব্ল্যাক কালারের বড়ই হবে, একটা সাইজে হবে। জি। আর স্টিলের মধ্যে বড় আছে। আচ্ছা
আচ্ছা, এটা যারা নেবেন, এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার 28500। আচ্ছা, আর এটা কিন্তু এই যে সুকানি এক্সপ্রেস যারা বড়টা নেবেন, এটার দাম কিন্তু থাকবে 25500 টাকা। অফার প্রাইস থাকবে 25500। আচ্ছা, সমগ্র বাংলাদেশ হ্যাঁ ডেলিভারি চার্জটাও ফ্রি। ডেলিভারি চার্জও ফ্রি? জি, সমগ্র বাংলাদেশ যে যেখান থেকে নেবেন। আচ্ছা, এলা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যে যেখান থেকে নেবেন। অর্ডার করার সিস্টেম কি ভাই? অর্ডার করার সিস্টেম হলে এটা আসছেন কোথায়? এটা হলো ঢাকা এন্টারপ্রাইজে। ঢাকা এন্টারপ্রাইজ। হ্যাঁ, যারা সরাসরি আসবেন, নিউ মার্কেট কাঁচা বাজারটা যে চিনেন তো চিনেনি, আর যে না চিনেন ফোন দিবেন, বলে দিব। নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে এসে উল্টা পাশে একটা 20 তলা ভবন, বিশ্বাস বিল্ডার্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স। আচ্ছা, 142 ঢাকা এন্টারপ্রাইজ, 79 ঢাকা এন্টারপ্রাইজ। দুইটা শপ আপনাদের? দুইটা শপ আমাদের। আচ্ছা, যারা আসতে পারবে না ভাই? জি, যারা আসতে পারবে না কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে। সর্বনিম্ন 2000 টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক দেখেন, যার যেটা লাগবে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ নিতে পারবেন।